যে বিষয়টির উপরে আমরা এখানে আলোচনা করছি, হঠাৎ করেই এই বিষয়টা এসেছে এমন কথা নয়। বিগত সরকার যারা ছিল তাদের অসাবধানতার কারণেই কিন্তু আজকের এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা সিটি কর্পোরেশনও কিন্তু এই ধরনের অনেক কিছু ফেস করছি, যে মাঝখানে অনেক সময়টা তারা কাটিয়েছে এবং সেই সময়ের রুটিন ওয়ার্কগুলো যদি তারা ঠিক মতো করতো, তাহলে কিন্তু আজকের এই সরকার, নতুন সরকারের উপরে এই ধরনের চাপ পড়তো না। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনকে, যে সাহসের সাথে ওনারা যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, ভূমিকা নেওয়ার কারণেই কিন্তু আজকে এটাকে বিরোধী দল যেভাবে চেয়েছিল যে এটা একটা মারাত্মক আকারে ধারণ করুক, কিন্তু তাদের সাহসী ভূমিকার কারণে কিন্তু সাথে সাথে এটাকে তারা ধরতে পেরেছেন এবং এটা থেকে আজকে যাতে ক্যাজুয়ালিটি না বাড়ে সেখান থেকে তারা সেটাকে রোধ করতে সক্ষম হয়েছেন। এটা একটা জাতীয় সমস্যা। আবার পাশাপাশি আপনারা জানেন যে আজকের এই সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যে অর্থনৈতিক যে একটা মন্দার দিকে যাচ্ছে, তার মধ্যেও আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলিষ্ঠতার সাথে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করছেন। তা আমরা আশা করি যে আজকে শুধু হাম নয়, আজকে রাষ্ট্রীয় আরো যে সমস্ত সমস্যা আছে সবগুলো সমস্যা আসবে, কিন্তু সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাওয়াটাই হলো সরকারের দায়িত্ব। সেই দায়িত্বটা সরকার পালন করছে কিনা সেটাই কিন্তু জনগণ দেখে, জনগণ সেটা দেখছে। জনগণ কিন্তু ঠিক আছে, কিন্তু কিছু শক্তি চেষ্টা করছে যে আজকে রাষ্ট্রটাকে, দেশটাকে কিভাবে আরো একটা সমস্যার মধ্যে ফেলা যায়। কিন্তু আমরা বিশ্বাস করি যে জনগণকে সাথে নিয়ে আজকে এই সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতেও যে কোনো সমস্যা আসবে আমরা সবাই মোকাবেলা করব। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, মাননীয় প্রতিমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, অন্যান্য যারা এসেছেন তাদেরকেও ঢাকা সিটি সাউথ কর্পোরেশনের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।